শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ, মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন তারা কিন্তু পেটের বিষ। 15-16 বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে, যা জোর জুলুম করেছে, ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, আরো অন্যান্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠাইছে নৌকা মার্কারা, তার 4 গুণ 10 গুণ এই 12 মাস 14 মাসে অন্য দলেরা করেছে। বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আমি বিশৃঙ্খলায় পছন্দ করি না, আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা চাই না। আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে। কতজনের কত বাড়ি ঘর ভাঙলো। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান, তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, সে 18 কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তাড়ায় নাই, মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়াবার ক্ষমতা এই 8-10টা বাচ্চা ছেলের ছিল না। বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অন্তর্ঘাত করেও পারে নাই, কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন, তার জন্য আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু 15-16 বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে, যা জোর জুলুম করেছে, ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, আরো অন্যান্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠাইছে নৌকা মার্কারা, তার 4 গুণ 10 গুণ এই 12 মাস 14 মাসে অন্য দলেরা করেছে। শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানের শীষ, মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন তারা কিন্তু পেটের বিষ। আমি গত 7ই জানুয়ারি আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের একটা বর্ধিত সভায় আমি বলেছিলাম, যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, ঠিক একই কাজ করলে বিএনপিকেও মানুষের ভুলে যেতে কষ্ট হবে না। তার জন্যে এখানে অনেকেই অনেক লাফালাফি করেছিলেন। আমি সব বিচার দিয়ে রাখি আল্লাহর কাছে, কারণ আমি আমার সারা জীবনে দেখেছি আল্লাহ ছাড়া কোনো মুক্তি নাই, উপায় নাই। আজকে খুব লাফালাফি করতেছে, তার নাম জামাত ইসলাম। জামাত ইসলাম একা ইলেকশন করে যদি 5টা সিটও পায়, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই। লাফানো যেতে পারে, অনেক টাকা পয়সা আছে ওদের, কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে, মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনোদিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয়, তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে না? যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না। আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে, বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে, ওইভাবে মাপ চাইতে হবে। জানি আমার কথা তাদের তিতা লাগতে পারে, কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি। মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাপ না করলে আল্লাহ রাব্বুল আলামিনেরও মাপ করার কোনো ক্ষমতা নাই। আমি জানি না, জামাত সবসময় উল্টা পথে চলে। যখন ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো, আমরা যখন পাকিস্তান চাইলাম, আমি তো বিড়ি খাই না, কইতে আমার ভালোও লাগে না, স্লোগানটা ছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এই ছিল স্লোগান, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল। আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম, মা বোন তার সম্মান হারালো, ঘর বাড়ি পুড়ল, তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল। ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না, কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে, ঘর দুয়ার পুরাতে। রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না, কিন্তু মা বোনের সম্মান রক্ষা হতেই হবে, হতেই হবে। হত্যার বিচার হতেই হবে, হতেই হবে। তাই ধোয়া তুলসী পাতার মতো কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে, মনে করতে পারেন। বিএনপিরও তো মনে করে তারা সরকার হয়ে গেছে। পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাওই নাই, তাই তোমরা সরকার, আর সরকার হইলে তো দেশেই থাকা যাবে না।
তাই তাদের অবস্থাটা বেশি ভালো না।